আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিশেষ একটা আম কাঁঠাল রেসিপি শেয়ার করতে চাচ্ছি। সুন্দর করে আমকে কেটে সুন্দরভাবে সহজেই খাওয়া যায়। প্রথমে যে আমকে আমি জবাই করতেছি একটা চাকুর দ্বারা, মাঝখান বরাবর কেটে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে কাটতেছি। কাটার পর একটু পাক দিলাম। পাক দিয়ে দেখুন কীভাবে খোলা যায়। এই যে সুন্দর করে একটা অংশ সুন্দর করে খুলে আসে নারকেলের মতো। মাশাআল্লাহ। এখন এই অংশটা আমি কি করব, একটু ছোট চামচ দিয়ে আমি উঠায় উঠায় খাচ্ছি। এই যে আমার মেয়ে খাচ্ছে সুন্দর করে। আমার ভালো লাগতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর বিষয়। অল্প অল্প সময়ের মধ্যে আম, মজা মজা টেস্ট। এই আমগুলা খেতে খুব মজা। আপনারা বাসায় অনায়াসেই খেতে পারবেন। আম অত চামড়া ফেলানো ছিলার দরকার নেই। সহজে মাঝখান দিয়ে চাকু দিয়ে বা বটি দিয়ে কেটে এভাবে খাওয়া যায় খুব সহজে। আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করলাম আম কাটার। খুব টেকনিক্যাল একটা ইস্যু। অল্প সময়ের মধ্যে কীভাবে খাওয়া যায়। আমি আর আমার মেয়ে সুন্দর করে খাচ্ছি আম। আপনারা সবাই চেষ্টা করবেন। বাসা আর বউকে কষ্ট দেওয়ার দরকার নেই। আম কাটার জন্য অভাবে খেতে পারবেন এরকম না, সহজে আম কেটে খেতে পারবেন। জাস্ট এই যে সুন্দর হয়ে গেল, কত সুন্দরভাবে উঠে আসবে। দেখুন অপর অংশটা যে পাক দিয়ে আমি করে দিচ্ছি, ছেটে দিচ্ছি। অপর অংশটাও পাক দিয়ে পাক দিচ্ছেন, পাক দিচ্ছি। পাক দিয়ে দেখুন, পাক দিয়ে যান আলাদা করে আঁটিটা উঠিয়ে ফেললাম। আর অপর অংশটাও ঠিক চামচ দিয়ে খেয়ে নেবেন। খুব সহজ। চামচ দিয়ে খেতে খুব মজাই লাগে। সুন্দর একটা আমের অরিজিনাল ফ্লেভার চলে আসে। খেতে অনেক সুস্বাদু লাগে। টেস্টফুল খাবার। দেরি নয়, কারো যেন অপেক্ষা করা নয়। আপনারা আজকের পর থেকে নিজেরা এইভাবে কেটে সুন্দর করে খেয়ে নেবেন। শুধু আমটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, চামচটা ধুয়ে নিতে হবে আর চাকুটা ধুয়ে নিতে হবে। ব্যাস, সরঞ্জাম তৈরি হয়ে গেল। আমরা কাছ থেকে জোর করে দেখানোর চেষ্টা করি দেখুন কত সুন্দর করে ওঠা পড়ে গেছে। কত সুন্দর পাতলা ফোলটা চলে হয়ে গেল। আর সরঞ্জাম সুন্দর করে ঠিক আছে। সুন্দর, এত সুন্দর কৌশল আগে হয়তো বা কেউ কখনো আপনাদের শেয়ার করে নেই। তাই আমার বন্ধু, দর্শক, ফ্রেন্ড সার্কেল যারা আছেন, যারা আমাকে ফলো করেন, তাদের তাদের আসবে বলে আমি মনে করি। এত সহজ একটা রেসিপি। আমরা আসলে 1 মিনিটেই খাওয়া যায়, কিন্তু ভিডিও আস্তে আস্তে বানানোর কারণে আপনাদের পুঙ্খানুপুঙ্খিভাবে বোঝানোর কারণে অথবা একটু দেরিছে। লাইক দিলাম, আপনারা আমাকে ভিডিওতে লাইক। আল্লাহ হাফেজ।